ফাজাইলে কোরআন থেকে পড়া হচ্ছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استمع إلى آية من كتاب الله كتبت له حسنة مضاعفة وما تلاها كانت له نورا يوم القيامة। অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন পাকের একটি আয়াত শুনে তাহার জন্য দ্বিগুণ সওয়াব রাখা হয়, আর যে ব্যক্তি তেলাওয়াত করে তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। মুহাদ্দিসগণ সমাজের দিক হইতে যদিও এই হাদিসের ব্যাপারে আপত্তি করিয়াছেন, কিন্তু হাদিসের বিষয়বস্তু অনেক রিওয়ায়াত দ্বারা সমর্থিত, অর্থাৎ কালামে পাক শোনা ও যথেষ্ট সওয়াব রাখে। এমনকি কেহ কেহ কোরআন শ্রবণ করাকে পড়া অপেক্ষা উত্তম বলিয়াছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসিয়াছিলেন, ইরশাদ করিলেন, আমাকে কোরআন শরীফ শোনাও। আমি আওয়াজ করিলাম, স্বয়ং হুজুরের উপরে তো কোরআন নাযিল হইয়াছে, হুজুরকে কি শোনাবো? ইরশাদ হইল, আমার আমার শুনতে মন চাই। অতঃপর আমি পড়িতে আরম্ভ করিলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু হইতে অশ্রু বহিতে লাগিল। একবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর আজাদকৃত গোলাম হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা কালামে পাক পড়িতেছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া শুনিতে থাকিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর কোরআন শরীফ পড়া শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক।